আপনি যদি বাস্তবতা মেনে নিতে পারেন আর আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি সুখী। কিছু কিছু মানুষের কথার আঘাত এতটাই বেশি হয় যে না চাইতেও চোখে জল আসে। আশ্চর্যের ব্যাপার হলো কারোরই সময় নেই অন্যকে সাহায্য করার, কিন্তু সবারই সময় থাকলেও অন্যের কাজে বাধা দেওয়া। একজন মানুষকে ভিতর থেকে মেরে ফেলার জন্য তার কাছের মানুষদের অবহেলাই যথেষ্ট। মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে, কিন্তু মনের কাছে পরাজিত ব্যক্তি কখনো জিততে পারে না। মুখের কয়েকটি অবহেলিকর ভাষাই যথেষ্ট মানুষের মন ভাঙার জন্য। আবেগী মানুষগুলোই বেশি কষ্ট করে, কারণ তারা বাস্তবতা বুঝতে চায় না। মানসিকভাবে একটু একটু করে শেষ হয়ে যাওয়ার নাম ডিপ্রেশন। চাপা স্বভাবের মানুষগুলো কষ্ট পায়, ভেতরে ভেতরে টুকরো টুকরো হয়ে যায়, তবুও নিজেদের কষ্টটা কাউকে বলে না। জীবনে যা অর্জন করতে চান তা সময় মতো অর্জন করুন, কারণ জীবনে সুযোগ কম, ঝুঁকি বেশি। কারোর সাথে অভ্যস্ত হতে সময় লাগে না, কিন্তু অভ্যাস ভাঙতে সারা জীবন লাগে। অভিজ্ঞতা সিংহকে নীরব থাকতে শিখিয়েছে, কারণ গর্জন করে স্বীকার করা যায় না। যে নিজের দোষ দেখে না তাকে কেউ পরিবর্তন করতে পারে না। নিজের জীবনের লড়াইটা নিজেকে লড়তে হবে। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। সবচেয়ে সহজ কাজ হলো অন্যের দোষ খোঁজা, আর সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে সংশোধন করা। পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবে। জীবনের তৃপ্তি দেয় যতটুকু, অতৃপ্তি দেয় তার চেয়ে বেশি। জীবন মানেই সাফল্য, এবং সাফল্য মানেই দুর্ভোগ। একজন ব্যক্তি যখন সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছায় তখন তার ভালোবাসার মানুষটি চলে যায়। যে স্বপ্ন আপনি একা দেখেন তা কেবল একটি স্বপ্ন, আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হলো বাস্তবতা। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। যদি ছবির বদলে চরিত্র দেখা যেত তাহলে মানুষ আয়না দেখা ছেড়ে দিত। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া। কোনো কাজে সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করে যাও, তাহলে জীবনে একদিন প্রতিষ্ঠা পাবে। বয়স্ক মানুষদের সম্মান করো, ছোটরা এমনিতেই তোমাকে সম্মান করবে। যদি ঘুম থেকে ওঠার ক্ষেত্রে বনের পাখি আপনাকে হারিয়ে দেয়, তবে সেখানেই আপনি ব্যর্থ হয়ে গেলেন। যে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়ার শব্দ কম। তোমার ক্রোধকে দমিয়ে রাখো, নচেৎ ক্রোধই তোমাকে নিঃস্ব করে দেবে। দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে হয় না। প্রাচুর্যের মধ্যে থাকাকালে দুঃখীদের মধ্যে উপদেশ দেওয়া খুবই সহজ। ঝগড়া চরমে পৌঁছার আগেই শান্ত হও। একটা পরাজয় আরো পরাজয়ের জন্ম দেয়, কারণ প্রত্যেকটা পরাজয়ের সাথে ব্যক্তি তার আত্মমর্যাদা হারিয়ে ফেলে। সেটাই তার পরবর্তী পরাজয়ের মূল কারণ। তোমার যা নেই তার পেছনে ছুটে যা আছে তা নষ্ট করো না। মনে রেখো, আজকে তোমার যা আছে গতকাল তুমি সেটার পেছনে ছুটেছিলে। ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান যে নিজে নত হয়ে অপরকে বড় ভাবে, আর সে ব্যক্তিই নির্বোধ যে সর্বদাই নিজেকে বড় ভাবে। জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম, যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন। তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেল করাটাই স্বাভাবিক। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন স্বপ্ন সেটাই যেটা মানুষের প্রত্যাশা পূরণে মানুষকে ঘুমাতে দেয় না। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মকাণ্ডের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের এসব কর্মকাণ্ড দেখেও কিছু করে না তাদের জন্যই ধ্বংস হবে।
মনের মানুষের কাছে বেশি আবেগ প্রকাশ করতে যেও না, কেননা সে তোমার এই দুর্বলতার সুযোগ নিয়ে কষ্টে দিতে পারে। যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে উপদেশ দিও না। কাউকে মন দিয়ে ভালোবাসতে যেও না। ভালোবাসলে না পারবে বাঁচতে, না পারবে মরতে। দুনিয়াতে এর চেয়ে নরক যন্ত্রণা আর কি হতে পারে? কাউকে হারানো খুব সহজ, কিন্তু কাউকে জয় করা খুব কঠিন। আমি বলবো না আমি 1000বার হেরেছি, আমি বলবো যে আমি 1000টি কারণ বের করেছি। পৃথিবীতে বেঁচে থাকতে হলে প্রতি পদে পদে মায়াকে তুচ্ছ করতে হয়। জীবনের দুটি দুঃখ আছে, একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হলো ইচ্ছা পূরণ হলে একটি প্রত্যাশা করা। ভাগ্য তোমার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য সিদ্ধান্ত নেয় না, কিন্তু তোমার সিদ্ধান্তই তোমাকে ভাগ্য এনে দিতে পারে। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত। ডিঙিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি। যদি সর্বোচ্চ আসন পেতে চাও, তাহলে নিম্ন স্থান থেকে আরম্ভ করো। সৎ পরামর্শের চেয়ে কোনো উপকার অধিক মূল্য নয়। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। সুন্দরভাবে বাঁচতে হলে তোমার দুটো জিনিস দরকার, তা হচ্ছে বুদ্ধি এবং রুচিবোধ। যদি তুমি কখনো অপমানিত বোধ করো, তবে অপরকে সেটা বুঝতে দেবে না। বিদ্যা এমন সম্পদ যা বিতরণে বাড়ে। প্রতিশ্রুতি খুব কম দিও, দয়া করবার আগে ন্যায়বান হও। দেয়ালের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলো, কারণ তুমি জানো না দেওয়ালের পেছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে। তুমি যদি উচ্চ সম্মান লাভ করতে চাও, তবে অধীনস্থ ব্যক্তিকে নিজের মতো দেখতে অভ্যাস করো। তাকে সামান্য মনে না করিয়া সম্মান করিবে। অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া চরম দায়িত্বহীনতা। তাড়াহুড়ো করে যা উৎপন্ন হয় তা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানতো, তাহলে কেউ অজ্ঞ হতো না। যে সৎ হয়, নিন্দা তার কোনো অনিষ্ট করতে পারে না। যে ব্যক্তি তোমার কাছে প্রতিবেশীর দোষ ত্রুটি তুলে ধরেন, সে নিঃসন্দেহে তোমার দোষ ত্রুটি অন্যের সামনে তুলে ধরবে। যে জ্ঞান অর্জন করে কিন্তু অনুশীলন করে না, সে ঠিক তার মতো যে লাঙল করে কিন্তু বপন করে না। প্রতিটি মানুষ তার নিজের বুদ্ধিকে নিখুঁত এবং তার নিজের সন্তানকে সুদর্শন মনে করে। মুখের কথা হচ্ছে থুতুর মতো, যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভেতরে নেওয়া সম্ভব নয়। তাই কথা বলার সময় খুব চিন্তা করে কথা বলা উচিত। বল অপেক্ষা কৌশল শ্রেষ্ঠ ও কার্যকরী। ক্ষমতার হাতের চেয়ে উদারতার হাত শক্তিশালী। চিন্তাধারা ভালো রাখতে হবে, কারণ দৃষ্টির চিকিৎসা সম্ভব, দৃষ্টিকোণের নয়। সামনে এগোনোর জন্য তোমার সব জানার প্রয়োজন নেই, শুধু সামনে পা বাড়াও, একে একে সবই জানতে পারবে। জীবনের প্রতিটি বড় লক্ষ্যই বড় ত্যাগের দাবি রাখে। যে অপেক্ষা করতে জানে, তার কাছে সবকিছুই আসে। কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষ অপেক্ষা শ্রেয়। যে বড় কিছু করেছে সে কখনো কাউকে ভয় পায়নি। যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না। শিয়ালের মতো 100 বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো, যা সবাই ভেবেছিল তুমি কখনোই করতে পারবে না। কম বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে এবং কে তোমার হবে।
জীবনে সফল হতে চাইলে কথা বলার চেয়ে শোনার অভ্যাস গড়ে তোলো। নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে।